আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা ভিন্ন স্বাদে এক টুকরো ইলিশ মাছ দিয়ে কলা ভাজি করে দেখাবো। চলুন শুরু করা যাক। কড়াইয়ে সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে এটা করব। সরিষার তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সরিষার তেলটা একটু গরম হয়ে পেঁয়াজটা দিলে সরিষার তেলের যে একটা স্মেল আছে সেটা লাগে না, গন্ধটা লাগে না। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কয়েকটা। একটু ভালোভাবে ভেজে নিব। খুব লাল করব না, একটু খালি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ জিরা বাটা দিলাম। আমি রসুন এখানে দিব না। লবণ দিলাম। মাছটা দিয়ে দিলাম, এক টুকরো মাছ। আর কান টানগুলো তো থাকলে ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা। এক টুকরা মাছ দিয়েছি, এক টুকরা মাছকে আমি মাঝখান দিয়ে কেটেছি, আর কান ছিল কানগুলা দিয়ে দিয়েছি। ইলিশ মাছের তো কিছুই ফেলা যায় না, ইলিশ মাছের তো সবই খাওয়া যায়। একটু হলুদ দিলাম। কিন্তু এই কলা ভাজিটা একবার খেয়ে দেখবেন এইভাবে, অসম্ভব মজা লাগবে। কলাটাকে আমি ভাপ দিই নাই, কলাটাকে আমি হলুদ দিয়ে কচলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে থুয়ে দিয়েছিলাম। আপনার ওই ভাপ দিলে ওই কলার ভিটামিনটা চলে যায়। এ কারণে আমি কলা ভাপ দিই নাই। হলুদ দিয়ে কচলাই ধুবেন, দেখবেন যে কষটা চলে গেছে, কলা কালো হবে না, রান্না করলেও কালো হবে না। এটা করে দেখবেন অনেক। আর ভাপ দিয়ে ফেললে তো কলার যে আয়রনটা আছে, অনেক ধরনের ভিটামিন আছে, এগুলো তো চলে যায়। এই কারণে হলুদ দিয়ে কচলাই ধুবেন, ধুলে কষটা চলে যাবে। নাড়িয়ে নিলাম ভালো করে। নাড়ার পরে একটু ডাইকে দিছিলাম। ঢাকার পরে যে ঢাকনাটা তুললাম, তাপটা আমি মিডিয়ামে দিয়েছি, কারণ ভাজি তো হাই হিটে কখনোই করা যাবে না। মিডিয়ামে দিয়েছি তাপটাকে। আর মাছটা দেওয়াতে মনে করবেন না যে কাটা কাটা হবে, কখনোই কাটা কাটা হবে না। কারণ আমি সেভাবে মাছটাকে একদম ঘেটে ফেলবো না। কানগুলাও আঁকড়া থাকবে, মাছটাও আঁকড়া থাকবে, হয়তো বা একটু ভেঙে যেতে পারে হালকা হালকা গায়ের ইয়াটাগুলা, কিন্তু মাছটা একদম ঘ্যাত্তা করবো না। এমনি মাছটার যে স্মেল আছে, একটা সেন্ট আছে, সেই সেন্টটা কলার ভাজির ভিতরে ঢুকে যাবে, অনেক মজা লাগবে খাইতে। মাছ তো একদম ভর্তা বানাই ফেলাইনি আমি মাছকে, দেখেন মাছটাকে আমি সাইডে সরাই দিলাম। মাছটা একবার ভর্তা বানায় ফেলা যাবে না, তাহলে আবার ছোটো বাচ্চা টাচ্চারা আবার একটু খাইতে পারবে না। বাড়ির বড়রা তো খাইতেই পারে, কিন্তু বাচ্চা টাচ্চা থাকলে তো আবার খাইতে পারবে না, কিন্তু কাটা কাটা হবে না। মিডিয়াম আছে এইভাবে নেড়ে চেড়ে ভাজিটা তৈরি করে নিতে হবে। ভাজিতে আর কিছু দেওয়ার মতো আর কিছুই নাই, আমি যা প্রথমে দিয়েছি সেগুলো নিই। সাদা ভাতের সাথে তো অনেক মজা লাগে এই ভাজিটা। দেখেন আমার ভাজির লুকটা দেখেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।